0.07 গুণন 0.2 গুণন 0.5। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 5 নম্বর দিয়ে 0.07, তাহলে আমরা মেন ভ্যালুটা 7টাকে নিতে পারি। 0 দশমিকের পরে কটা সংখ্যা আছে? দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে 1-এর পরে দুটো শূন্য গুণন এইদিকে কি আছে? 2 আছে উপরে, তাহলে আমরা 2 লিখে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে 10 দিয়ে দিব, একটা শূন্য গুণন আবার এখানে কত আছে? 5 আছে, তাহলে উপরে 5, নিচে দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। এখন আমরা কাটাকাটি না করে সোজাভাবে করি। উপরে উপরে গুণ করে দেবো। 7 দুগুণে 14, 5 14 70, উপরে উপরে গুণ করে নেবে তোমরা। তারপর নিচে কত আছে? 1 1 1, তাহলে একটা 1 দিয়ে দেয় এখানে। দেওয়ার পর দেখো এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে টোটাল হচ্ছে 4টা শূন্য। 1 2 3 4 হলো। এই একটা শূন্য, এই একটা শূন্য আমরা উপরে নিচের কাটতে পারি। এখন দেখো ঠিক আগের মতন করে এই 7টা এখানে আমরা দিতে পারি। তারপরে 7-এর এখানে শূন্য কয়টা সংখ্যা আছে? 1 2 3টে, তাহলে আমরা দুটো সংখ্যা এখানে নিয়ে নিব। এই 10-এর বদলে আমরা জানি 10-এর ভ্যালু দশমিক দেওয়া যায়, তাহলে আমরা দশমিক দিয়ে দিলাম, সামনে কিছু নেই মানে শূন্য। হলো, এটাই উত্তর।